الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله ولا ولد له ولا والد له ولا مثل له ولا مثال له ولا شبيه له ولا تشبيه له ولا مقارب له ولا مضارب له ولا مساوي له ولا مقابل له ولا مضاهي له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا ولا تطع الكافرين والفاسقين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات
والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما صدق الله مولانا الله وقال الله تعالى في شأن حبيبه ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الحمد لله মহান রব্বুল ইজ্জতের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করতেছি যিনি আমাদেরকে একটা মাস তার হুকুম পালন করার পর রোজা ও সিয়াম সাধনা করার পর আল্লাহ তাআলা ঈদ উল ফিতরের জন্য আমাদেরকে এমন একটা দিন উপহার দিয়েছেন, এমন একটা পরিবেশ উপহার দিয়েছেন যেটা আমরা কল্পনাও করতে পারি না, ঠিক কিনা? আজকের পরিবেশটা কত সুন্দর, দেখেন আবহাওয়াটা কত সুন্দর, অথচ বিগত কয়েকদিনের দিকে তাকাইলে দেখা যায় যে কয়েকদিন যাবত কি প্রখর রোদের তাপ। আজকে আলহামদুলিল্লাহ মালিকের দরবারে কত শুকরিয়া, মালিক কতটা দয়া হয় দোস্ত, মালিক কতটা ভালোবাসে আমাকে আপনাকে, দেখেন। অথচ মালিকের পরতে আমরা নাফরমানি করতেছি, ঠিক কিনা? আল্লাহর হুকুম আমরা মানতেছি না, এরপরে মালিক নারাজ হইতেছে না, রাগ হইতেছে না। মালিক যদি একটা মুহূর্তের জন্য রাগ হইতো, একটা মুহূর্তের জন্য, শুধু বলতে যে এই আবহাওয়া বন্ধ হয়ে যায় 1 সেকেন্ডের জন্য, কয় সেকেন্ডের জন্য? 1 সেকেন্ডের জন্য যদি অক্সিজেন বন্ধ করে দিত, মানুষ মরে পিঁপড়ার মতো পড়ে থাকতো জমিনে, ঠিক কিনা? কিন্তু মালিক রাগ হইতেছে, মালিক রাগ হতে ব্যস্ত, এত রাগামারি করতেছি। আহা, একটা মাস টানা আমার বান্দারা সিয়াম সাধনা করছে, আমার হুকুম পালন করছে, আজকে নামাজে আসবে। আহা, মালিক কেমন যেন নিজে হাতে সাজাইছে, আল্লাহু আকবার, মালিক কেমন যেন নিজে হাতে সাজাইছে।
আমার বান্দার জন্য এই পরিবেশটা মানানসই, আমার বান্দারা এই পরিবেশটা দিলে কষ্ট পাইতো না। আহা, কত শুকরিয়া আদায় করব, কত করবেন। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যদি সেজদায় পড়ে থাকি, একটা নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। মালিকের কাছে এটাই বড় শুকরিয়া, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈদ উল ফিতরের দিনটা উপহার দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আর আজকের দিনটা কিসের দিন জানেন? আজকের দিনটা আমরা যেটা জানি ঈদ, ঈদ মানে কি? আনন্দ খুশি, আনন্দ খুশি উৎসব। এই দিনটা কার জন্য উৎসব? সবার জন্য? সবার জন্য উৎসব না, ওই ব্যক্তির জন্য উৎসব, ওই ব্যক্তির জন্য আনন্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, একটা মাস যে আশা এবং ভয় বুকের ভিতর লালন করছে, কিসের আশা? মালিক আমাকে ক্ষমা করে দিবে, সুবহানাল্লাহ। কিসের ভয়? মালিকের হুকুমগুলো ঠিক মতো পালন করতে পারতেছি না। মালিক রমজান মাস দিয়েছে ক্ষমা দেওয়ার জন্য, আমি ক্ষমা ঠিক মতো আদায় করে মালিকের কাছ থেকে নিতে পারলাম কিনা? আমি জাহান্নাম থেকে মুক্তি পাইলাম কিনা? আমি মালিকের প্রত্যেকটা হুকুম, সিয়াম, তারাবি, সেহরি, ইফতারি সবগুলো ঠিক মতো আদায় করতে পারলাম কিনা? আদায় করার পরে এই ভয়টা ভিতরে কাজ করে, আর মালিক দয়া করে আমাকে মাফ করে দিবে, এই আশাটাও বুকের ভিতরে আশাবাদী। এই দুইটার মাঝে যে বান্দাগুলো একটা মাস কাটাইছে, আল্লাহ রাসূল বলেন এদের জন্য আল্লাহ তাআলা এই ঈদ উপহার দিয়ে আনন্দ উৎসবের দিন বানাইছে, বলেন সুবহানাল্লাহ। তাই সবার জন্য যে সারা মাস পাহাড়ের ভিতরে ছিল, রোজা রাখে নাই, তারাবি পড়ে নাই, ইফতারি করে নাই, সেহরি করে নাই, মালিকের হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়ে নাই, আছে না আমার বান্দা? এর জন্য কি ক্ষমা আজকে? না। যে ব্যক্তি সারা মাস রোজা রাখছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈদুল ফিতর ইয়াউমুল ঈদ, এই ঈদটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি সারা বছর রোজা রাখছে, সারা বছর সারা মাস রোজা রাখছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার আশা করে দুই চোখের পানি নিছে, মালিকের কাছে ক্ষমা চাইছে, মালিকের কাছে জান্নাতের আশা করছে, জাহান্নামের ভয় করছে, এই ব্যক্তির জন্য ঈদের দিন সকালবেলা আল্লাহ রাসূল বলেন আপনি ফজরের নামাজের পর থেকে শুরু করে ঈদের নামাজের শেষ পর্যন্ত ফেরেশতারা আপনার বাড়ি থেকে ঈদগাহ পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। ঈদগাহ থেকে আপনার বাসা পর্যন্ত ফেরেশতারা রাস্তায় দুই পাশ দিয়ে মোড়ে মোড়ে দলবদ্ধভাবে সিরিয়াল দিয়ে আপনাকে আহলান সাহলান জানাইতেছে, সুবহানাল্লাহ। আসো, সুখবর তো তোমার জন্য, আসো, মালিক একটা নির্দিষ্ট জান্নাত বানাইছে এই রোজাদারের জন্য, যে জান্নাত দিয়ে পৃথিবীর রোজাদার ব্যতীত কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। এই জান্নাতটার নাম হচ্ছে রায়্যান। কি জান্নাত? রায়্যান নামের একটা জান্নাত, একটা স্পেশাল গেট। দেখেন না, প্রধান অতিথি যখন কোথাও আসে, বিশেষ আকর্ষণ, তার জন্য ফিতে কাটার ব্যবস্থা করা হয়, ঠিক কিনা? ফিতে কাটার আগে এখান থেকে কেউ না চালাও, কেউ প্রবেশ করতে পারবে না। তুমি যত বড়ই হও না কেন, যাকেই প্রধান অতিথি দেওয়া হয়েছে, বিশেষ আকর্ষণ বানানো হয়েছে, ওই ব্যক্তি ফিতে কাজে উদ্বোধন করবে, এরপরে তুমি চাইলে দেখতে পারো, এর আগে না। আল্লাহু আকবার। ঠিক জান্নাতে আল্লাহ তাআলা এই রোজাদারদের জন্য এমন একটা দরজা, স্পেশালিস্ট গেট তৈরি করে রাখছে, যে গেট দিয়ে রোজাদার ব্যতীত যে ব্যক্তি মালিকের জাহান্নামের ভয়ে রোজা রাখছে, এই ব্যক্তি ব্যতীত দ্বিতীয় কোন ব্যক্তিকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে যান, মক্কা থেকে মদিনায় হিজরত করে যায়, দেখে যে তৎকালীন জামান আর ইহুদি খ্রিস্টানরা দুইটা দিন অনেক উৎসব আনন্দের ব্যবস্থা করে। আল্লাহ রাসূল জিজ্ঞাইল, এই দুইটা দিন কিসের দিন? এই দুইটা দিন আমাদের খেলাধুলা, আনন্দ, ফুর্তি, উৎসবের দিন।
বলে এই 2টা দিন কই পাইলা? কই জাহিলি জামানা থেকে আমরা এই 2টা দিন পালন করে আসি। জাহিলি জামানা থেকে এই 2টা দিনে আমরা উৎসব পালন করি। এই 2টা দিন আমাদের পূর্বপুরুষরা উৎসব পালন করছে, এই জন্য আমরা উৎসব পালন করি। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ এদেরকে সব সময় ইবাদত করে ইসলামকে সৌন্দর্য রূপে তুলে ধরার চেষ্টা করছে। তাই না? জাহেলি জামানা থেকে যারা উৎসব পালন করে আসতেছে, এটা তো মুসলমানের জন্য উৎসব হতে পারে। আজকে দুঃখের বিষয়, মুসলমান নিজের কালচার ছেড়ে নিজের ইসলামকে ইবাদত করে পিছিয়ে ফেলে আজকে বেধর্মীদের অনুষ্ঠানে শরীক হয়, হয় কিনা? অথচ আল্লাহ রাসূলের সারা জীবনের প্রতিটা পদক্ষেপ ছিল ইহুদিদের বিরোধী, বেধর্মীদের বিরোধী। সবসময় চেষ্টা করছে ইসলামকে ওর থেকে সুন্দরভাবে ফুটিয়ে ধরার জন্য, তুলে ধরার জন্য। আর আমরা দেখা মুসলমান কি বলবো, কথা তো খুঁজেই পাই না, ভাষা হারায় ধরি। মূর্তি পূজা মুসলমান আজকে শরীক হয়, ঠিক কিনা? ঈদের নামাজে উপস্থিত হয় না, জুমার নামাজে খুঁজে পাওয়া যায় না, মালিকের একটা হুকুম মানার কোনো খবর নেই। কালী মন্দিরের পূজায় আগে আগে দুধ নিয়ে সিরিয়াল দেয়, ঠিক কিনা? কপাল পোড়া মুসলমান, এত নিয়ামত পাইয়াও নিয়ামতের মর্ম বুঝলি না। ঈমান ও জানত ছিল, মুসলমান পরিবেশে তোকে জন্ম দিছিল, এই কারণে যে মালিক তোকে ভালোবাসে, জান্নাত দিতে চাই। কিন্তু তুমি কপাল পোড়া মুসলমান, তুমি কবে যে না আমি জান্নাত চাই না, আমি ওই বেঈমানদের সাথে, কালী পূজার সাথে, কালীমার সাথে জান্নাতে পড়তে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে এই সমস্ত শিরক বিদআত থেকে হেফাজত করে করুন, যাতে আমরা এদিকে যাওয়া তো দূরের কথা, মনের ভিতরে কল্পনা জল্পনা থেকে যেন বেঁচে থাকি, বলেন আমিন। একটা জিনিস দেখেন, মানে কতটা রাগান্বিত হয়। একটা মজলিসে মনে করেন 3-4 জন ব্যক্তি আছে, আপনার বাবাকে গালাইতেছে। কারে গালি দেয়? আপনার বাবাকে গালি দিতেছে, আপনার দাদাকে গালি দিতেছে, আপনার বংশের পূর্বপুরুষদের নাম ধরে ধরে বদনাম করতেছে। ওখানে আপনি যাই খুব হাসি খুশি দিয়ে দেখায়া তাদের সাথে খুব মুআমালাটা মুসাফা করবেন, ঠিক কিনা? কে আপনার বাবাকে গালি দিচ্ছে, আপনার ভালো লাগতেছে না? আপনার মাকে গালি দিচ্ছে, আপনার ভালো লাগতেছে না? আপনার দাদার নাম ধরে গালি দেয়, আপনার ভালো লাগে না? এই আহম্মক মুসলমান, তাহলে যেখানে তোমার মালিকের সঙ্গে শিরক করা হয়, যেখানে তোমার মালিকের ক্ষমতাকে ভাগ করে দেয়, কালিমার পায়ের ভিতরে মাথা ঠেকানো হয়, যেখানে তোমার আল্লাহর সঙ্গে শিরক করা হয়, আল্লাহকে গালিগালাজ করা হয়, গালিগালাজ করা হয়, এখানে তোমার মতো দেখা মুসলমান কিভাবে উপস্থিত হতে পারে? খবরদার, খবরদার মুসলমান, ঈমান হারায় যাবে, বেঈমান হয়ে যাইতে হবে। ঈমানের মতো দৌলত কি নিয়ামত, এটা বুঝবো না, তখন বেঈমান হয়ে যাবা, মৃত্যু গড়গড়া চলে আসবে, তখন বুঝবা হাই কি করলাম, কি করা দরকার ছিল। কিন্তু তখন বুঝে আর কোনো কাজে আসবে। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত শিরকি কুফরি থেকে হেফাজত করুন, আমিন। আজকে ঈদের দিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আমরা এখনো যারা গরিবেশি করে সময় নষ্ট করতেছি, সময় নষ্ট না করে আমরা ঈদগাহের ময়দানের দিকে অগ্রসর হই। আমাদের টাইম বেশি নাই, আর মাত্র আধা ঘন্টা সময় বাকি আছে। ইনশাআল্লাহ যত সময় আমাদের ঈদের ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে, আমরা এখনো গরিবেশি না করে, দেরি না করে ঈদগাহের ময়দানের দিকে অগ্রসর হই। আজকে ঈদের দিন, উৎসবের দিন, আনন্দের দিন, কিন্তু মুসলমানদের একটা কথা মনে রাখতে হবে, মুসলমানদের একটা কথা মনে রাখতে হবে, মানুষ যখন, ভালো করে খেয়াল করেন, মানুষ যখন আনন্দের ভেতরে পড়ে, খুশি থাকে, উৎফুল্ল থাকে, বিনোদন পায়, তখন সব থেকে বড় যে জিনিসটা হয়, এই ব্যক্তিরা, মানুষেরা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা? তখন দেখবেন ক্ষমতা চেয়ে রয়েছে, আল্লাহর নাফরমানি বেশি হয় না কম হয়? টাকাওয়ালা যখন হয়ে যায়, বেশি হয় না কম হয়? দরিদ্র মানুষের কাছ থেকে যেমন নাফরমানি হয়, বড়লোক মানুষ, টাকাওয়ালা মানুষের কাছে বেশি হয় না কম হয়? ক্ষমতাওয়ালা মানুষের কাছে আল্লাহর নাফরমানি বেশি হয় না ক্ষমতা যার নাই তার কাছে বেশি হয়? এই জন্য আল্লাহ তাআলা, আমার কথা না, আমাদের রাখবেন না,
এটা আমার কথা না, মালিকের কথা। সূরা মাআরিজের মধ্যে আল্লাহ আলোচনা করতেছে, ওয়াইযা মাসাল গায়রু মানুহা, যখন মানুষকে কল্যাণ পাকড়াও করে কল্যাণ নেমে আসে তার উপরে, তখন মানুষ আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভুলে অন্য রাস্তায় যায়। আনন্দের ভিতরে আল্লাহকে কেউ ভয় করে না, স্মরণ করে না, গুনাহে লিপ্ত হয়, ঠিক কিনা? আনন্দের ছোঁয়াতে উঠে হলো আরে একটা দিন তো, আজকে ঈদের দিনকে কেন্দ্র করে, বিশেষ করে আজকে ঈদের দিনকে কেন্দ্র করে অনেক অহরহ গুনাহে মানুষ লিপ্ত হয়, মদ পর্যন্ত খায়। আরেকটা যে জিনিসটা সব থেকে বড় জিনিস যুবকদের জন্য, বেশিরভাগ উঠতি বয়স যে কিশোরগুলো আছে, এরা সর্বপ্রথম বিড়িতে মদ দেয় এই ঈদের দিন। কথা খারাপ করলেন না, এটাই বাস্তবতা। আপনি হিসাব মিলান না, বন্ধুদের সঙ্গে ঘুরতে যায়, বন্ধুদের সঙ্গে আড্ডায় যায়, বিভিন্ন জায়গায় যায়, কি করে? 3 বন্ধুদের সিগারেট খায়, এই তো খায় না। আরে বন্ধু, আজকে একটা দিন, ঈদের দিনই তো ঘুরতে আইছি, প্রতিদিন তার কম না, প্রতিদিন তার খাবি না, আরে একটা দাম দে না। এভাবে পাম দিয়ে ফুসলায় ফাসলায় এই যুবকটার মুখে সর্বপ্রথম এই বিড়ি আর সিগারেট ধরাই দেয় এই ঈদের দিন, আনন্দের দিন। তবে আপনাদের জন্য একটা অফার আছে, যারা এই বিড়ি সিগারেট সর্বপ্রথম এক বন্ধুকে খাওয়ানো শেখান, এদের জন্য একটা অফার। পরবর্তী সময়ে যদি আপনার ভিতরে কখনো সূচনা হয় যে আসলে বিড়ি সিগারেট থেকে বাঁচতে হবে, এটা জাহান্নামীদের আলামত, মুখে আগুন জাহান্নামীদের আলামত, এর থেকে যদি বাঁচতে হয় নিজেকে সংশোধন করতে হবে। এই বুঝতে পরবর্তী সময়ে যদি আপনার ভিতরে কখনো আসে, আপনি বাঁচলেন, কিন্তু আপনি যে বন্ধুটাকে উদ্ভাবন করে দিয়েছিলেন, সূচনা করে দিয়েছিলেন, ওই ব্যক্তি যতদিন ওই সিগারেটের বাসায় মুখ দিবে, আপনার আমল নামায় না খাইলেও সব দেওয়া যাবে, ঠিক না? না, ও একটা আংশিক আপনার আসবে, কারণ ওর পিছনে কৃতিত্ব তো আপনার, ঠিক কিনা? ও আজকের বিড়িখোর সিগারেটখোর হওয়ার পিছনে তো কৃতিত্ব আপনার, সূচনা তো আপনার মাধ্যম দিয়ে হয়েছে। এজন্য আপনার আমল নামায় একটা কি হবে, ওর অংশ জমা হবে ইনশাআল্লাহ। এজন্য খবরদার, আনন্দের দিনকে কেন্দ্র করে, বিশেষ করে এই 2 ঈদের দিন মুসলমানের জন্য উৎসবের দিন, এই 2 দিন যেন আমাদের থেকে কোনো নাফরমানি প্রকাশ। ওয়াইযা মাসাল গায়রু মানুহা, আল্লাহ তাআলা ডাকতে বলতেছে, বান্দারা, যখন আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে খয়ের দেওয়া হয়, ভালো দেওয়া হয়, ভালো পরিবেশে রাখা হয়, তখন তোরা সবাই আমি আল্লাহকে বলে দাও। ওয়াইযা মাসাহুশ শাররু জাযুআ, আর যখন তোমাদেরকে খারাপের পাকড়াও করে, অসুস্থতায় ভুগো, বিপদে থাকো, টেনশনে থাকো, বিভিন্ন অত্যাচারে থাকো, তখন সেকেন্ডে 4 বার মনে রাখো, ঠিক না? আল্লাহ কয় ওয়াইযা মাসাহুশ শাররু জাযুআ, আরে যখন বিপদে পাকড়াও করে, বিপদে ফেলি, তখন আল্লাহ ছাড়া দুনিয়ায় কেউ নাই, আল্লাহ ছাড়া দুনিয়ায় কেউ নাই। এগুলো খেয়াল রাখতে হবে দোস্ত, বিশেষ করে খেয়াল রাখতে হবে। খবরদার, আজকের দিনের জন্য যেন আমার আপনার আমল নামায় কোনো গুনাহ জমা না হয়। তাহলে আজকে কি করবো হুজুর, এটা কিছু শিখাই দেন। বিড়ি খাবো না, সিগারেট খাবো না, গান বাজনা শুনুন না, মদ খাবো না, তাহলে করুনটা কি আজকে সারাদিন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনছেন নাম, শুনছেন না? দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে ইসলামের 4 জন কেরার লিডার, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় সার্টিফিকেট দিবেন, এই ব্যক্তিরা কি করতেন, আমরা একটু তাই করার চেষ্টা করব। ঈদের নামাজ পড়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে যায় খিল আটকায় দিতেন, একাকি এক রুমে প্রবেশ করতেন। আবার এক রুমে প্রবেশ করা যাবে, একাকি বললে তো যুবকদের জন্য একটি সুবিধা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজের পর ঘরের ভিতরে যায়, একাকি দরজা আটকায় দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেন। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, লিমাযা
তাবকি হাদাল ইয়াওম, আজকে আনন্দের দিন, উৎসবের দিন, ঈদের দিন, আপনি আজকে এভাবে কান্না করতেছেন কেন? ওমর ফারুক বলে আল্লাহ তাআলা রমজান দিছিল গুনাহ মাফ করার জন্য, জাহান্নামের লিস্ট থেকে নামটা কেটে জান্নাতের লিস্টে ওঠানোর জন্য। কিন্তু কি আদায় করছি, কি করছি না করছি কিছুই তো বুঝি না। মালিক আমাকে ক্ষমা করছে কিনা এটাও তো জানি না। এই আশা, এই ভয় আমার ভিতরে কাজ করতেছে, মালিক যদি আমি ওমরকে মাফ না করে জাহান্নামের আগুন তো আমি সহ্য করতে পারবো না। ঈদের নামাজ পড়ে ঘরের ভিতরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে, না জানি এই রমজান মাসটা কি করলাম, না জানি রমজান মাসটা কিভাবে কাটাইলাম। মালিক কি ক্ষমা করছেনি? মালিক কি মাফ করছেনি আমাকে? এই ভয়ে ওমরের মতো মানুষ দরজা বন্ধ করে কান্না করতেছে। আবু হুরায়রা বলে, আমিরুল মুমিনিন, আপনি যদি কান্না করেন আমরা কই থাকবো? আপনাকে তো আল্লাহ রাসূল সার্টিফিকেট দিয়ে গেছে, এটাও বলে গেছে রওকানা দাদি নবিয়্যুন মাকানা ওয়া, আর আমি নবীর পরে যদি আল্লাহ কোনদিন নবী পাঠাই তো অত পারে না, পাঠাই তো তাহলে উনি বলতে ওমর। তো যার নবী হওয়ার সম্ভাবনা ছিল এই ব্যক্তির জন্য জান্নাতের সার্টিফিকেট তো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে, আপনি কান্না করেন কেন? ওমর কি জবাব দিছিল জানো? যে বাসের টিকিট কনফার্ম করে যাত্রীর যাওয়াটা কনফার্ম হয়, ঘটনাচক্রে টিকিট বাতিলও হইতে পারে, ঠিক কিনা? বাতিল হইতে পারে না? আমাদের ফ্লাইট ক্যান্সেল হয় না বিভিন্ন সমস্যার কারণে, কিন্তু টিকিট কাটার সময় তো কাটার পরে হাতে পাইলে তো মোটামুটি কনফার্ম হওয়া যায় যে আমার ফ্লাইট কনফার্ম, ঠিক কিনা? ঘটনাচক্রে কোন সুবিধা অসুবিধার জন্য টিকিটের তারিখ অদল-বদল হয় কিনা? যে মালিক আমাকে জান্নাতের টিকিট দিয়েছে এই মালিক কি বাতিল করার ক্ষমতা রাখে না? অবশ্যই রাখে। না জানি আজ রমজান মাস কোন একটা আমল আমার থেকে প্রকাশ পেয়ে গেছে, কোন একটা কাজ প্রকাশ পাইছে যে মালিক নাফরমান বলে আমাকে দূর দূর করে তাড়িয়ে আমার টিকিটটাকে ক্যান্সেল করে দেয়, এই ভয়ে কান্না করি। তাহলে আমাদের সর্বপ্রথম যে কাজটা, ভিতরে ব্যথা রাখতে হবে। কি রাখতে হবে? ভিতরে ব্যথা রাখতে হবে, হাই না জানি মালিকের কাছ থেকে ক্ষমা পাইছি কিনা, এই ব্যথা রাখতে হবে। দ্বিতীয় কাজ, আজকের দিনে মনের ভিতরে আনন্দ রাখতে হবে, একে অপরের প্রতি সমস্ত দুশ্মনী ভুলে ভাই ভাই ভাতৃত্বতা, ছেলে বাবাই পিতৃত্বতা, মা মেয়ে মাতৃত্বতা সব কিছু ফিরিয়ে এনে সবাই সবার প্রতি 100% সন্তুষ্ট প্রকাশ করতে হবে। একজন একজনের প্রতি কি রাখা যাবে না, কোন নির্দিষ্ট রাখা যাবে না। সবাই আজকে সবার প্রতি উৎফুল্লতা প্রকাশ করতে হবে। শুনলে বড় খারাপ লাগে, অনেক ছেলে আছে বাবার সঙ্গে কথা বলে না, আছে না? আসেনি? শোনেন একটা কথা, পৃথিবীতে কেউ কারোর জন্য না, কিন্তু নিঃস্বার্থভাবে যদি আপনাকে কেউ ভালোবাসে, নিঃস্বার্থভাবে যদি আপনাকে কেউ মহব্বত করে, পৃথিবীর ভিতরে একমাত্র বাবা আর মা করে, দ্বিতীয় কেউ করে না। এই বাবা মার মনে কখনো কষ্ট দিও না যুবক। যদি তোমার বাবা বেঁচে থাকে ওয়াদা গ্রহণ করো, এখান থেকেই বাবার সঙ্গে সমস্ত দুশ্মনী ভুলে, বাবার সাথে আবার কিসের দুশ্মনী, বাবার সাথে আবার কিসের রাগারাগি, বাবার সাথে সব কিছু মুছে ফেলে বাবাকে বুকে জড়িয়ে নিবা, আর বাবার সামনে একটা কথা বলবো, বাবা আমি আছি, আপনার কোনো টেনশন নাই। এই কথাটা বলছেন কোনদিন বাবার সাথে? বাবার সামনে বলে দেখেন, বাবার কলিজাটা কত বড় হয়ে যায়। সন্তানের জন্য হাত তুলে দেওয়া করা লাগে না, অন্তর থেকে সন্তানের জন্য উপরওয়ালার কাছে অলরেডি দরখাস্ত জমা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কাবার এক ইমাম, কিসের ইমাম? কাবা শরীফের এক ইমাম, উনি একদিন বলতেছে যে আমার মা আমার উপর একবার রাগান্বিত হয়ে আমার জন্য বদ্ধ করেছিল, আল্লাহ করে কাবার ইমাম বানায়।
সুবহানাল্লাহ কইতেন না? আর আমার মা বল না কি দোয়া করে, তুই গাড়ির তোর মাথা দেব, তুই পানিতে পড়ে মরিস না কেন? তুই আগুনে ঝাঁপ দিতে পারিস না? দুনিয়ায় এত সময় আল্লাহ তোরে ছেড়ে দেয় না? কি ঠিক কিনা? আমার মা বোনদের মুখের বলি এটা। আর এইভাবে মা কি বল কি দোয়া করছে, আল্লাহ করে কাবার ইমাম বানায় দিই, আল্লাহ তাআলা কবুল করে দিয়েছে। সুবহানাল্লাহ। সে বর্তমানে এখনই কাবার ইমাম। তো এমন দোয়া শেখেন, এমন দোয়া নেন মা বাবার কাছ থেকে। এক যুবক খুব তরুতাজা, কিতাবের ভিতরে আসছে, এক বাবার এক সন্তান খুব আদরে মানুষ করছে, আর কোন সন্তান নেই, অনেক কষ্ট করে সুন্দর মানুষ করছে, করে বাবা পাঠাইছে বিদেশ, পাঠাইছে বিদেশ, পাঠাইছে সন্তান যাবে কামাই করবে, বাবা দেশে বসে আনন্দে কিছুদিন কাটাবে মরার আগ পর্যন্ত, আর কষ্ট করে খাওয়া লাগবে না। সেই চিন্তা করে সন্তানকে কষ্ট করে বিদেশ পাঠাইছে। কিছুদিন বিদেশ করার পরে আসার পরেই তো যুবকরা যেটা করে বিবাহের জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা? আব্বা মাকে ডাকতে বলে, আব্বা আম্মা আমার বিবাহের প্রয়োজন, বিবাহের ব্যবস্থা করো। আব্বা মা একটা সুন্দর পাত্রী দেখে বিবাহ দিছে। সন্তান কিছুদিন ছুটি কাটায় আবার রওনা করছে বিদেশের পথে। ছেলের আর শ্বশুরবাড়ি থাকতে, ছেলের বউ শ্বশুরবাড়ি থাকতে ভালো লাগে না। দেখবেন মেয়েরা শুধু বাপের বাড়ি দেখতে চায়, বাপের বাড়ি যে রয়েছে থাকে ওখানেই। কিছুদিন পর ছেলের দেখে ভিতরের পরিবর্তন, বাবা মার খোঁজ খবর ওইভাবে নেয় না, ওইভাবে টাকা পয়সা দেয় না, ওইভাবে খেয়াল খবর নেয় না। কিছুদিন পর একেবারে সম্পর্ক ছিন্ন করছে, টুরি পাতা বিষয় নিয়ে বাপ মাকে ধমক দেয়, বাপ মার সাথে সম্পর্ক ছিন্ন করার হুমকি দেয়, টাকা পয়সা না দেওয়ার হুমকি দেয়। এমন সন্তান শ্বশুর বাড়ির সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে, বিবি আর শ্বশুর বাড়ি আসে না, ছেলের বাসায় আসে না, বাপের বাড়ি থেকে ছেলে ওখানেই টাকা পাঠায়, ওখানেই সম্পর্ক গাঢ় করছে, কিন্তু বাবা মার খোঁজ খবর না, ছেলে দিতে পড়ে যায়। এমন অবস্থায় বাবা মার সঙ্গে আর খোঁজ খবর পরিপূর্ণভাবে বন্ধ করে দিছে। হঠাৎ একদিন সন্তানের ভিতরে রোগ দেখা দিছে, বড় আকারে। এমন একটা রোগ দিছে, দুষ্ট পুষ্ট যুবক, সুন্দর দেহের অধিকারী, শুকায় গেছে কিছুদিনের ভিতরে। বিদেশ থেকে কোম্পানির মালিক তাকে দেশে পাঠিয়ে দিছে, যাও তোমার এই শরীর নিয়ে আর সামনে বাড়ানোর কোনো সুযোগ নাই। আসতে শ্বশুর বাড়িতে কিছুদিন যাওয়ার পরে যখন আরো বেশি অসুস্থ হয়, শ্বশুর শাশুড়ি আর বাইরে রাখতে স্বীকৃতি দেয় না, শুধু মেয়েকে চাপ দেয়, তোমার স্বামীকে বিদায় করো, তোমার এখনো ভরপুর যৌবন, তুমি চাইলে এমন স্বামী আরো হতে পারবা। এই রোগাক্রান্ত স্বামী দিয়ে আর তোমার দরকার নাই দোস্ত। এভাবে তারা অবহেলা করে এক পর্যায়ে বাড়ি থেকে বের করে দিছে। কষ্ট পাইছে কি? কষ্ট পাইছে কে? বাবা মা। বাড়ি থেকে বের করে দিছে, বের করে দিয়ে এখন কই যাইবে যুবক? কোথাও যাওয়ার জায়গা নাই, বেহার মতো চলে গেছে নিজের বাড়িতে বাবা মার কাছে। কিন্তু যে দেখে যে যেখানে বাসা ছিল, বাড়ি ছিল, সেখানে বাসা বাড়ি কিছুই নাই, আঙ্গুরের বাগান। কিসের বাগান? আঙ্গুরের বাগান। আঙ্গুরের বাগানের ভিতরে এক রাখাল, এক কর্মচারী কাজ করতেছে। ডাক দিয়ে বলে, ভাইজান আমার একটা কথা শুনবেন। বলে, কি কথা? কি কথা বলো? বলে, এই বাগানটা কার? বলে, আমার। বলে, এই বাগানটা আপনি কবে থেকে দিচ্ছেন? কিছুদিন যাবত, কয়েক বছর যাবত দিছি। কেন, কি হয়েছে? বলে, এখানে কোনো বাসিন্দা ছিল না, হওয়া ছিল, তাদের খবর এবার জানেননি? তাদের খবর কিছুটা হলেও জানি, কিন্তু মনের ভিতরে একটা আশা। কে বলতেছে? ওই আঙ্গুরের কর্মচারী, আঙ্গুর বাগানের কর্মচারী বলতেছে, মনের ভিতরে একটা আশা কাজ করে, এই ফ্যামিলির একটা সন্তান নাকি ছিল, আমি তাকে মনে মনে খুঁজতেছি। আমার হাতে দেখছো ধারালো অস্ত্র, আমি যদি তাকে পাইতাম, আমার এই অস্ত্রের দুই খণ্ড করে দুনিয়া খুঁজে বিদায় করে দিতাম। শোনার সঙ্গে সঙ্গে ছেলে ভয় পাইছে, নিজের আত্মগোপন করে, নিজের আত্মপরিচয় গোপন করে সে বললো, তাদের খবর কি জানো? একটু জানাইলে আমি উপকৃত হতাম। বলে, আমি যতদূর জানি এই জমির মালিক এক বৃদ্ধ, এক বৃদ্ধা। কিছুদিন পূর্বে বৃদ্ধ মারা গেছে,
এই বাড়ির মালিক মারা গেছে, অনেক দিন যাবত রোগে শোবে শুকায় গেছিল, তার অর্থ করি ছিল না, একটা মাত্র এই সম্পত্তি ছিল আমার কাছে, বিক্রি করে চিকিৎসা করছে, শেষ পর্যন্ত সে দুনিয়ায় থাকতে পারে নাই। কিছুদিন পূর্বে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে অন্ধকার কবরে। বলে আর একজন বৃদ্ধা কোথায় আছে? বলে আমার যতদূর চিন্তা, আমি যতদূর জানি, এই পাশের বাড়ির পরে একটু সাইডে একটা ঝুপড়ি আছে, একটা কুড়ে ঘর আছে, ওই কুড়ে ঘরের ভিতরে থাকে। সারাদিন গ্রামে গ্রামে সাহায্য চেয়ে বেড়ায়, দুই হাত পেতে মানুষের কাছে খাবারের জন্য হাত পেতে, খোদার জন্য হাত পেতে। আল্লাহ তাআলা তাকে দুই চোখ নিয়ে গেছে, অন্ধ বানাইছে। এই যুবক সরে আর দুই চোখের পানি ছেড়ে কান্না করতে থাকে, আব্বা আমাকে মাফ করে দাও, আম্মা আমাকে মাফ করে দাও। এইভাবে কান্না করতে করতে গেছে ঝুপড়ির কাছে, যাই দেখে মা বাড়ি নেই, ঝুপড়িতে তালা মারা, দরজা আটকানো, সিটকিরি দেওয়া। ওখানে বসে অপেক্ষা করতেছে। সন্ধ্যার আগ মুহূর্তে দেখে এক বৃদ্ধা এভাবে লাঠি বর দিয়ে দিয়ে বাসার ঝুপড়ির দিকে আসতেছে, এসে বাসায় ঢোকার আগে সুন্দর করে ওযু করতেছে। ওই যুবক বসে বসে দেখতেছে, সুন্দর করে ওযু করলো, ওযু করে ভিতরে ঢুকছে, ঢুকে 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ে মহিলাদের যে অভ্যাস, আঁচলটা হাতের পরে নিয়ে এবারে ডাক দিছে, মারি আয় মালিক, তুমি সন্তান দিছিলা, কেড়ে নিলা। আয় আল্লাহ, সম্পদ দিছিলা, তুমি কেড়ে নিলা, তোমার দুঃখ নাই। স্বামীকেও আমার কাছ থেকে তুমি ছেড়া নিলা, তবুও কষ্ট নাই মালিক, কষ্ট নাই, কষ্ট নাই। 2 চোখের জ্যোতি হইয়া নিলা মালিক, দুনিয়ার আর কিছু দেখার জন্য রাখলাম আল্লাহ, কষ্ট নাই। কিন্তু মালিক তোমার জন্য তোমার কাছে একটা ফরিয়াদ, আল্লাহ তুমি আমার হাতে রাখা সন্তানটাকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি যেন মরে গেলে আমার পক্ষে সন্তান দায়িত্ব নিয়ে আমাকে দাফন কাফন করতে পারে। আমার মতো হতভাগিনী যদি এখানে মরে থাকি, পচে বন্ধুরে পোকামা করে খাইবে, কেউ আমার নাই। দুনিয়ায় আমার আর কেউ নাই আল্লাহ, তোমার কাছে কিছুই চাই না। সম্পদ নিলা, স্বামী নিলা, 2 চোখের জ্যোতিও নিয়ে নিলা, আমার কোনো কষ্ট নাই, কোনো তোমার কাছে দাবি নেই। আল্লাহ আমার সন্তানটাকে আমার কাছে ফিরিয়ে দাও। আমার সন্তান যেন আমি মরে যাওয়ার পর আমাকে গোসল দিতে পারে, আমাকে কাফনাইতে পারে, আমাকে জানাজা পড়ায় দাফন করতে পারে। এতটুকু মালিক তোমার কাছে চাই, সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। এই মা এভাবে কান্না করতেছে ঘরের ভেতরে বসে বসে, আঁচলের মোড়ে দিয়ে মালিকের কাছে চাইতেছে, আল্লাহ আমার সন্তানটাকে আমার কাছে ফেরায় দাও। ওই সন্তান বাইরে বসে বসে দেখতেছে আর 2 চোখ জোরে ধরে বাইরে পড়তেছে, হাই কোন বাপ মাকে ফেরায় রাখছি, কাকে ফেরায় রাখলাম। মা বলতেছে আমার সন্তানের কাছ থেকে খাওয়াইতে হবে না আমাকে, আমি সন্তানের খাওয়ার জন্য চাইতেছিলাম মালিক, আমি ভিক্ষা করে আমার সন্তানকে খাওয়াবো, তবুও তুমি আমার বুকের সন্তান আমার কাছে ফেরায় দাও। এটার নাম মা দোস্ত, এটার নাম মা। এই মাকে কষ্ট দিও না। ঠিক বাবাও এমনই, বাবাকে জড়ায়া ধরে বলো, বাবা বড় হয়েছি আর টেনশন নেই, বড় হয়েছি টেনশন করেন না। একদিন বলে দেখেন বাবাকে জড়ায়া ধরে, একদিন বলে দেখেন, বাবার কলিজাটা কত হয়ে যাবে। দ্বিতীয় যে কাজটা বলেছিলাম, সমস্ত শত্রুতা ভুলে পরস্পর কি করতে হবে, মুআনাকা মুসাফা করবেন, সমস্ত শত্রুতা ভুলে যাবেন, সমস্ত দুঃখ কষ্ট অন্তর থেকে আজকের দিনে
খতম করে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজের পর সিনার সঙ্গে সিনা মিলাবেন। এখানে একটা কথা বলে রাখি, ঈদের পরে আমরা যে মুআনাকা মুসাফা করি, এইগুলো ঈদের কোনো অংশ, ঈদের নামাজ সালাম ফিরালেই শেষ, খুতবার পরেই শেষ। ঈদুল ফিতরের কাজ খুতবার পরেই শেষ। মুআনাকা মুসাফা আমরা যেটা করি এটা ঈদের দিনেরই কাজ, অন্য দিনের কাজ না, এটা মনে করা যাবে। আবার এক পার্টি আছে স্লোগান দিবে এটা বেদাত, এটা করা যাবে না, এটা সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বাড়ি চলে যাও না, এটা আমরা ঈদ মনে করি না। ঈদের দিন আমাদের ভিতরে কোনো শত্রুতা থাকবে না, কোনো দুশ্মনী থাকবে না, সবকিছু ভুলে যে মুসলমান ভাইয়ের ভাতৃত্বতা বজায় রাখতে সিনার সঙ্গে সিনা হয়ে, ঠিক কিনা? আমরা এটা ঈদের দিনের কোন কাজ মানি না, অর্থাৎ বেদাত ওইভাবে আমরা ইবাদত মনে করি না। এজন্য বাবার সঙ্গে ছেলে আজকে মিশবে, ভাইয়ের সঙ্গে ভাই মিশবে, সমস্ত শত্রুতা ভুলে যে আজকের দিনের জন্য সবকিছু খতম করে, সবকিছু ভেসে বলে, সব শত্রুতা ভুলে আজকে একে অপরের প্রতি সমস্ত উদারতা প্রকাশ করবো ইনশাআল্লাহ। তৃতীয় কাজ, আজকের দিনে দান শ্রদ্ধা করবো বেশি। কি করবো? কারণ একটু আগে বলছি, আল্লাহ তাআলা বলছে আনন্দ যখন মানুষকে পাকড়াও করে তখন আমি আল্লাহকে ভুলে যাই। আমরা দান করে মালিককে দেখাইতে চাই না, আল্লাহ আমি বলি নাই, তোমাকে বলি নাই, আজকের দিনে দানও করছি, নামাজও আদায় করছি, শত্রুতা ভুলে গেছি, তোমাকে ভালোবেসে তোমাকে দেখানোর জন্য। ঠিক আছে তো? ইনশাআল্লাহ বেশি বেশি দান করব, শ্রদ্ধা করব। আর আজকের দিনে সব থেকে বড় অফার যে মালিক আমাকে আপনাকে দিবে, যে বড় অফার আমার আপনার জন্য আল্লাহ রাখছে, এটা আল্লাহ তাআলা ঘোষণা করতেছে। কার জন্য এই অফারটা, কার জন্য এই ক্ষমাটা? আল্লাহ তাআলা সূরা আহজাবের 35 নম্বর আয়াতে বলতেছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত والصادقين والصادقات والصابرين والصابرات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। 10 সিফাতওয়ালা, কয় সিফাতওয়ালা? 10 সিফাতওয়ালা মানুষদেরকে আল্লাহ তাআলা আজকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই 10 সিফাতওয়ালা মানুষ আমাদের হতে হবে। এই 10 সিফাতওয়ালা মানুষের জন্য আল্লাহ তাআলা আজকে উপহার রাখছে, আজকের ক্ষমার ঘোষণা রাখছে, এবং এমন একটা জিনিস অপ্রকাশিত রাখছে যেটা মালিক প্রকাশ করে নাই, শুধু বড় বলেই আখ্যায়িত দিচ্ছে। যেমন আমাদের এই মাঠে মনে করেন যুব জাগরণী মঞ্চ মাঠে যদি আমাদের বড় কোনো প্রেসিডেন্ট বা অবদূরে যাওয়ার বড় কোনো মন্ত্রী মিনিস্টার যদি আসে, মজলিসের ভিতর থেকে কাউকে ডাকায় দাঁড় করায় বলে তোমার জন্য আমার পক্ষ থেকে একটা বড় উপহার আছে, তাহলে কি 2-4 হাজার টাকা মনে করবো আমরা? একজন মন্ত্রী যদি বলে তোমার জন্য আমার পক্ষ থেকে বড় উপহার আছে, তাহলে এটা কত বড় হইতে পারে? এই গ্রামে যার দেওয়ার সক্ষমতা নাই তার থেকেও বড়, ঠিক কিনা? ঠিক আল্লাহ তাআলা এটা অপ্রকাশিত করে প্রকাশ করেন নাই, কি দিবেন শুধু বলছেন বিরাট একটা তোমার জন্য অফার আমি মালিকের কাছে রেখে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আত্মসমর্পণকারী মানুষ, আত্মসমর্পণকারী মানে কি? মুসলমান, মুসলিম, আমরা তো মুসলিম দাবি করি, মুসলিম মানে কি? ইসলাম মানে আত্মসমর্পণকারী, পরিপূর্ণভাবে চতুর্দিক থেকে পরিপূর্ণভাবে যে আত্মসমর্পণ করে, অর্থাৎ ইসলামের কাছে নিজেকে প্লেন করে দেয়। ইসলামের সামনে আমার কোনো যুক্তি নাই, ইসলামের সামনে আমার কোনো উক্তি নাই, ইসলামের সামনে আমার কোনো মত নাই, এমন ভাবে যে নিজেকে ইসলামের জন্য প্লেন করে দেয়, এই ব্যক্তির নাম মুসলমান। এই ব্যক্তির নাম কি?
দেখবেন আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের ভিতরে কোরআনের ভিতরে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে মুসলমানদের বলতেছে আমরা মুমিন না সবাই, আমরা মুমিন না? মুমিন হওয়ার পর আল্লাহ বলতেছে আমরা মুসলমান হই। আমরা তো এক্সেলসে মুসলমান দাবি করি, মুসলমান আর মুমিনের ভিতরে পার্থক্য আছে, ডিফারেন্স আছে জানেন? আল্লাহ মুমিনকে ডাক দিয়ে মুসলমান হইতে কয়, তাহলে বোঝা গেল যে মুমিন হওয়ার পরেও আমরা মুসলমান হইতে পারি নাই। মুমিন হওয়ার পরেও কিছু কাজ বাকি আছে যেটা না করলে মুসলমান হওয়া যায় না। এটা হচ্ছে এক কথাই সারাংশ। ঈমান আনার পর আল্লাহ তাআলার সত্য বিষয়ের উপরে ঈমান আনার পর নিজেকে যত পর্যন্ত ইসলামের গণ্ডির ভিতরে কোরআন হাদিসের সামনে সমর্পণ না করতে পারবো, আত্মসমর্পণ না করতে পারবো, তত পর্যন্ত মুসলমান হতে পারবো না। এই জন্য আল্লাহ ডাক দিয়ে মুসলমান হতে চায় মুমিনদেরকে। তাই বলতেছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় আত্মসমর্পণকারী পুরুষ মহিলা, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ঈমানদার মুমিন পুরুষ মুমিন মহিলা, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, বিনয়ী, কি বলবো? বিনয়ী, অহংকারী না, দাম্ভিক না, বড়ত্ব ভাব প্রকাশকারী না। আল্লাহ তাআলা পছন্দ করেন না এটা। তাই বলতেছে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, বিনয়ী পুরুষ মহিলা, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ মহিলা, সত্যবাদী পুরুষ মহিলা। 5 নম্বরে বলতেছে ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্য ধারণ করা পুরুষ মহিলা, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, আল্লাহকে ভয় করনে वाला পুরুষ, ভয় করনে वाली মহিলা, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দান করনে वाला পুরুষ, দান করনে वाला মহিলা, সর্বদাই খুশির ভিতরে দান করে, অখুশির ভিতরে দান করে, আনন্দেও দান করে, দুঃখের ভিতরেও দান করে। এই ব্যক্তিরা ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার পুরুষ, রোজাদার মহিলা, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম, পুরুষ অন্ধ স্ত্রী অন্ধ হেফাজতকারী, হালাল ছাড়া অন্য কোথাও ব্যয় করে না এমন পুরুষ এবং মহিলা, ওয়াযাকিরিনা আল্লাহা কাসীরা, আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করনে वाला পুরুষ, ওয়াযাকিরাত, আল্লাহকে অধিক পরিমাণ ডাকনে वाली মহিলা। এই 10 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা বলেন আ'আদাল্লাহু লাহুম, আল্লাহ তাআলা তাদের জন্য বানাইছে, আল্লাহ তাআলা প্রস্তুত করছে, গঠন করছে কি মাগফিরাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই 10 প্রকার মানুষকে আজকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। এখান থেকেই আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আরেকটা বিরাট উপকার, বিরাট পুরস্কার আল্লাহ তাআলা রাখছেন। এটা বলেন নাই, শুধু বলেছে আজরান আযীমা, এবং তোমার জন্য বিরাট একটা প্রতিদান আমি মালিকের কাছে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই বড় প্রতিদান মালিক প্রকাশ করে নাই, কিন্তু হাদিস দ্বারা একটু ইঙ্গিত ইশারায় বোঝা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছে যে এই বড় পুরস্কারটা আল্লাহ তাআলা নিজে বান্দার হয়ে যাবে। সুবহানাল্লাহ। অখাইবে করেন নিরাম আল্লাহ মানে কত আছে। দুদিন পরে কালী মন্দিরে যাও, মনিয়া আল্লাহ আছে, আমার লক্ষ্মী আছে, ঘরে দোকানের ভিতরে বসায় রাখছি, ওরা আছে, যে রিসেই আল্লাহ আছে, আল্লাহর বাপে ইয়া একটা আল্লাহ কি চাইছে না, ওই সমস্যা নেই, ঠিক কি না? এজন্যই সুবহানাল্লাহ পড়ে করেন, 3 দিন পরে করেন, কালী পূজা জাকের পরে করেন, হ্যাঁ বলেন না সুবহানাল্লাহ। আজরান আযীমা, মালিকের কাছে মালিক বলে বড় উপহার আছে। আল্লাহ রাসূল বলে এই বড় উপহার তার কিচ্ছু না, মালিক তো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর হওয়ার, আল্লাহ যেন আমাদের হয়ে যায়। আল্লাহ এমন বান্দা মাকবুলিয়াত আমাদেরকে দান করেন, বলেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমরা সবাই দাঁড়ায় কাঁদা সোজা করে যাই। আমাদের আর 1 মিনিট সময় বাকি আছে। আমরা এখনো পর্যন্ত যারা বিলম্ব করতেছি, গড়িমসি করতেছি, খুব তাড়াতাড়ি চলে আসি। আমাদের ঈদের নামাজ এখনই শুরু হয়ে যাবে, আর সময় বাকি নাই। আমাদের ঈদের নামাজ এখনই শুরু হয়ে যাবে।